আমরা ইদানিং খুব বেশি মুর্শিদি গানের তালে জিকিরের মধ্যে আমরা বেশি মজে গেছি। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমরা যেই পরিবারের আমাদের সৈয়দ বাড়ির খানকাগুলোতে মুর্শিদি গানের তালে জিকির হয়েছে, হবে, হচ্ছে, আমরা করি, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, ওয়াজ মাহফিল হচ্ছে তাফসিরের আলোচনা বোঝার জায়গা। ওয়াজ মাহফিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীজির জীবন, নবীজির আদর্শ, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, নবীর আহলে বায়ত, পাক পাঞ্জাতন, আল্লাহর আউলিয়াগণ, তাদের জীবনী, তাদের শিক্ষা, তাদের তরিকা, তাদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো ওয়াজ মাহফিলের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু সেইটা, ঠিক না? আমাদের পীর ও মুর্শিদের দরবারে যখন যাব, তাদের খানকাতে মুর্শিদ গানের তালে জিকির হবে, তাসবিহ তাহলিল হবে, সব আমরা করব। কিন্তু আমরা ওয়াজ মাহফিলের মূল যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা যেন কখনো না ভুলি। আরেকটা কথা বলতে চাই, এখন আমাদের বিরোধী দল যেটা, আমাদের কথা বুঝতে পারছেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে পছন্দ করে না, যাদেরকে আমরা ওয়াহাবি বলি, সালাফি বলি, নাজদি বলি, জামাতি বলি, যাই বলি, আপনি লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু কিতাবি জ্ঞানের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমরা একটু কিতাবি জ্ঞানের দিকে একটু আমরা পিছিয়ে থাকছি। মনে রাখবেন, খুব কঠিন একটা সময়, এই সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমাদের সামনে যেই সময়, এটা আরো কঠিন হবে। আপনার আমার সন্তান, আপনার আমার ছোট ভাই যখন কলেজ ইউনিভার্সিটিতে যায়, স্কুলে যখন যায়, বিভিন্ন মাদ্রাসায় যখন যায়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলোকে তাদের সামনে প্রশ্নবিদ্ধ করা হয় কিনা? তখন তারা যদি না জানে সুন্নিয়ত কি জিনিস, আহলে সুন্নাত ওয়াল জামাত কি জিনিস, তরিকত তাসাউফ কেন, নবীর শান, মান, মর্যাদা, নবীর আহলে বায়ত কি জিনিস, পাকে পাঞ্জাতন কি জিনিস, খুলাফায়ে রাশিদিনের কি মর্যাদা, সাহাবায়ে কেরামের কি মর্যাদা, পীর মুরিদি কেন, তরিকত তাসাউফ কেন, সুন্নিয়ত কেন, এই প্রশ্নগুলো যদি তারা না জানে, তাদের ঈমান কিন্তু কি কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি জানতে হয়, আমাদেরকে পড়তে হবে, কুরআনের সাথে যুক্ত হতে হবে, তাফসীরের সাথে যুক্ত হতে হবে, নবীর সুন্নাহর সাথে যুক্ত হতে হবে, নবীর জীবনীর সাথে যুক্ত হতে হবে, এবং আমাদের ওয়াজ মাহফিলগুলোতে তাফসীর এবং হাদিসের আলোচনা একটু বাড়াতে হবে। কিচ্ছা কাহিনী অনেক হয়েছে, এখন আমাদের বাস্তবতা বোঝা উচিত। এই সময়ের কি ডিমান্ড, বর্তমান অবস্থার কি ডিমান্ড, এই যুগের কি ডিমান্ড, শিক্ষিত সমাজ কেন তারা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে এবং সেই মোতাবেক আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আবেগকে একটু পেছনে রেখে একটু বিবেক আমাদেরকে বেশি খাটাতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমরা কথাগুলো শুনবো তো নাকি? ইনশাআল্লাহ। আমি খুব বেশি দীর্ঘায়িত করবো না, লম্বা সুর রাগিনী দিয়ে টান দিয়েও কথা বলবো না, সহজ ভাষায় আপনারা বুঝতে পারেন, বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন দুই চারটা কথা, এমন কিছু কথা বলে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের এই আয়াতের মধ্যে 10 নম্বর আয়াত, সেই আয়াতে বলছেন, আমরা শাব্দিক অনুবাদ জেনে নেই। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন সেই যুবকেরা, কারা? যখন সেই যুবকেরা, এখানে কিন্তু যুবকের সংখ্যাই বেশি দেখছি, মনে হয় আমার বন্ধুবর
গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের আলোচনা শোনার জন্যই বেশি এসেছেন, ঠিক কিনা? আমাদের যুবকেরা পাগল, ভাই মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের জন্য পাগল। তো যুবকেরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন সেই যুবকেরা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল, কিসের মধ্যে? ইদ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফ, যখন সেই যুবকেরা সেই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আর সেই যুবকেরা আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করছেন, ফরিয়াদ করছেন, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। সুবহানাল্লাহ। এই যুবকেরা কারা, সেই পরিচয়ের দিকে পরে আসছি, আগে আমরা শাব্দিক অর্থ বুঝে নেই। তারা দোয়া করছেন, ওই যুবকেরা, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে দয়া, আপনার পক্ষ থেকে রহমত, আপনার পক্ষ থেকে খাস করুণা আমাদের জন্য নাজিল করুন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ, আমরা বড় বিপদে পড়ে অসহায় হয়ে এসেছি, আমাদের পেছনে শত্রু আছে, আমাদেরকে ধরতে চায়, আমাদেরকে পাকড়াও করতে চায়, আমাদেরকে ঈমানের উপরে কায়েম থাকার জন্য শাস্তি দিতে চায়। আল্লাহ, সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিয়ে আমাদের জন্য আপনি সঠিক রাস্তা দেখান, সকল কিছুকে ঠিক করে দিন, বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, ওই যুবকেরা কারা যারা সেই গুহার মধ্যে প্রবেশ করেছিলেন? আরবিতে শব্দটা এসেছে কাহাফ। শব্দটা কি বলেন? কাহাফ। কাহাফ মানে হচ্ছে গুহা। গুহা মানে আমরা সবাই বুঝি পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে, চারদিকে পাহাড় থাকে, মাঝখানে খালি জায়গা। মাঝখানে কি? মাঝখানে একটু খালি জায়গা। ওই খালি জায়গা, এটাকে বলা হয় একটা প্রবেশ দ্বার থাকে, একটা দরজা থাকে, যেটা দিয়ে সবকিছু ন্যাচারাল, প্রাকৃতিক ভাবে আল্লাহর তৈরি, আল্লাহর সৃষ্টি। তো সেই জায়গাটাকে বলা হয় গুহা, যেটা পাহাড়ের মাঝখানে থাকে। তো সেই যুবকেরা কারা? তারা সেই পাহাড়ের মধ্যেই কেন প্রবেশ করেছেন, আর আল্লাহর কাছে দোয়াই কেন করছেন, সেই গুহার মধ্যেই কেন গিয়েছেন, বিষয়টা কি? তাফসীরের কিতাবের দিকে যদি যান, হাদিসের কিতাবের দিকে যদি যান, আপনি পাবেন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী, নবীজির নাম আমি নিলাম, কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন না, এটা কি হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক যতবার শুনবেন ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, এটা আবশ্যক। কারণ কি? দয়াল হাবিব নবীজি বলেছেন, মান উযকারা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইয়া, সে হচ্ছে সবচেয়ে বড় বখিল, যার সামনে আমি নবীর নাম জিকির করা হয় অথচ সে আমি নবীর উপরে দরুদ পড়ে না, সে হচ্ছে বখিল। তো আমরা কি কেউ বখিল হতে চাই, কৃপণ হতে চাই? নবীর নাম শুনলে আমরা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব।